নমস্কার। হরে কৃষ্ণ। বিশ্বাসে মেলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আজকে এই যে গল্পটা বলবো, আমরা কিন্তু এই গল্পটা প্রত্যেকেই জানি। আমরা যখন ছোট ছিলাম আমার মা আমাকে শুনিয়েছেন, আবার আমার ছেলে যখন ছোট ছিল আমিও তাকে শুনিয়েছি। আপনারাও হয়তো জেনে থাকবেন, তবু এই গল্পটা আর একবার আমি এখানে আলোচনা করব। আজ একটা কাহিনী বলবো, আশা করি একটু কষ্ট করে সবাই শুনবেন। এক গ্রামে বাস করত এক বিধবা মা আর তার একমাত্র শিশুপুত্র। পুত্রের নাম ছিল গোপাল। গোপালের পঞ্চবর্ষ হলো। মা তাকে পণ্ডিতের পাঠশালায় ভর্তি করলো। পাঠশালা কুঠির থেকে বেশ দূরে, মাঝে জঙ্গলের পথ। মা গোপালকে দৈনিক পাঠশালায় আনা নেয়া করত। এর ফলে তার সংসারের কাজের খুবই বিঘ্ন হতে লাগলো। মা ভাবলো কি করা যায়, ভেবে গোপালকে বলল, দেখ বাবা, আমার তো তোর সাথে পাঠশালায় যেতে আসতে সমস্যা হচ্ছে। তোর খাবার ঠিক মতো তৈরি করতে পারছি না। এখন থেকে তুই একা একা যাওয়া আসা করবি। যদি ভয় লাগে তাহলে তোর এক দাদা আছে জঙ্গলে, ওর নাম মধুসূদন, ওকে ডাকবি, দেখবি তোকে সাহায্য করবে। গোপাল সরল মনে মায়ের কথা বিশ্বাস করলো। পরদিন একা একা পাঠশালায় গেল। জঙ্গলের মাঝখানে এসে ভয় করতে লাগলো। সে তার মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু দাদার দেখা নেই। গোপালের ভয় আরও বাড়তে লাগলো। তার বিশ্বাস মা তাকে তো মিথ্যে কথা বলতেই পারে না। এদিকে ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো, কান্না এসে গেল। কাঁদতে কাঁদতে এবার যতটা জোরে সম্ভব মধুসূদন দাদাকে ডাকতে লাগলো। অবুঝ গোপাল তো জানে না মা কোন মধুসূদনের কথা বলেছে। ওর করুণ ডাকে ভক্তাধীন ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। গোপালের দাদা হয়ে গোপালের সামনে হাজির হলেন। গোপালকে সান্ত্বনা দিয়ে ওকে পাঠশালায় পৌঁছে দিলেন, আবার ফিরিয়েও আনলেন। এইভাবে চলতে থাকলো দিন। শ্রী গোবিন্দ গোপালকে এমন কিছু শিক্ষা দিলেন যাতে পণ্ডিত মশাইয়ের চমৎকৃত হতে লাগলেন। গোপালের বাড়ি এসে মাকে দাদার গল্প করত। মা ভাবতো হয়তো কেউ ওকে সত্যি সাহায্য করছে। পাঠশালায় সকল শিশুদের যখন দাদার গল্প করত, বলতো যে তোর দাদা সব জানে পারে। কেউ বিশ্বাস করতো না। এভাবেই দিন যেতে লাগলো। একদিন পাঠশালায় এক পূর্বানুষ্ঠানে পণ্ডিত মশাই সবাইকে কিছু না কিছু খাবার আনার দায়িত্ব দিল বাড়ি থেকে। গোপালের দায়িত্বে পড়ল দই। বাড়ি এসে মাকে সব বলল গোপাল। মা খুব চিন্তায় পড়ল, কোথায় পাবে সে এত দই। শেষে অনেক ভেবে বলল, তোর মধুসূদন দাদাকে বললে তো পারিস। গোপাল তার দাদাকে সব বলল। দাদা ওকে ছোট্ট একটা দইয়ের ভাণ্ড দিল। গোপাল সেই ভাণ্ড নিয়ে পাঠশালায় এলো। দইয়ের পরিমাণ দেখে সবাই হাসাহাসি ঠাট্টা করলো। গোপালের দাদার কথা মতো সে নিজেই সবাইকে দই পরিবেশন করলো। সবাই পরম তৃপ্ত সহকারে পেট ভরে সেই দই খেলো। এমন স্বাদ জীবনে কেউ পায়নি। সবার খাওয়া শেষ, ভাণ্ডের দইও শেষ হলো না। পণ্ডিত মশাই অবাক তো হলোই, ভাবলো নিশ্চয়ই গোপাল কোনো কিছু চুরি বা ছল চাতুরি করছে। সেই গোপালের মায়ের নিকট নালিশ দিল। গোপালকে বাড়িতে এনে মা একদিকে খুশি হলো, আবার গোপালের উপর ক্ষিপ্ত হলো। সে গোপালকে তিরস্কার করতে লাগলো। গোপাল যতই বলে যে তার দই মধুসূদন দাদা দিয়েছে, কেউ তো বিশ্বাস করে না। শেষে মা বলল, ঠিক আছে, ডাক তোর দাদাকে, তাকে আমি দেখতে চাই। গোপাল তার দাদাকে ডেকে আনলো। মা আর পণ্ডিত মশাইকে বলল, এই যে দেখো আমার দাদা, তোমরা নিজের কানে শুনে দেখো। কিন্তু মা আর পণ্ডিত মশাই কেউই দেখতে পেল না। এবার তিরস্কারের মাত্রা তো আরও বেড়ে গেল। গোপালের দাদা ওকে বললেন, তুই তোর মা আর পণ্ডিত মশাইকে ছুঁয়ে থাক, ওরা তবেই আমায় দেখতে পাবে। গোপাল তাই করলো। সাথে সাথে মা আর পণ্ডিত মশাইও দেখল। ত্রিভঙ্গ বাঁকা বংশীধারী প্রাণগোবিন্দ শ্রী মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে আছেন। দিব্য রূপ দর্শনে ওরা মূর্ছা গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী মধুসূদনের জয়।